তো দেখো আমরা এখন বেরোচ্ছি, বাবিও রেডি। ওরে আমরা এখন প্রথম দিন সোড়া যাব। হ্যাঁ ये है हमारा होटल। लेकिन आए দেখো কি সুন্দর ফুলগুলো হয়েছে, পিঙ্ক পিঙ্ক, এগুলো দারুণ লাগে। তো দেখো আমরা প্রথম দিন বেরিয়ে পড়লাম সোরা চেরাপুঞ্জি তরফ। চেরাপুঞ্জি গিয়ে 3-4টে সাইট সিন দেখবো, দেখাবো তোমাদেরকে। আর্মি ক্যাম্প, ট্রাফিক দেখছো কত কনজেস্টেড রাস্তা, ছোট রাস্তা, ভিড় বেশি। দেখছো আর্মি ক্যাম্প, এই দেখো ডান দিকে আর্মি ক্যাম্প। आर्मी फास्ट ऑफ ढाका, फास्ट ऑफ ढाका मतलब क्या है? বাংলাদেশ বর্ডার भी तो এও কদিন পরে এই যে নিচে ঘর বাড়ি দেখা যাচ্ছে। পাপা দাঁড়াও, এটা ভিডিও করি, আসো। তো শিলংয়ের এই চা বাগানটায় আসার পরে কিন্তু একটা দার্জিলিং ফিল আসছিল। আগে যেহেতু আমরা দার্জিলিং ঘুরে এসেছি, তো সেই জন্য বেশ মজা হচ্ছিল। তো শ্বশুর শাশুড়ি এই ফার্স্ট টাইম চা গাছ দেখলো, তার একটা আলাদাই মজা ওদের কাছে। তো আমরা একবার দেখেছি দার্জিলিংয়ে গিয়ে, একটা ছোট টি গার্ডেন ছিল, এটা বেশ ভালোই। তবে এই যে জায়গাটা অনেকটাই ছোট এলাকার মধ্যে ছিল, কিন্তু ছবি তোলার অতটা সুন্দর একটা স্পেসও ছিল না। তাও তুলেছে ছবি অনেকগুলো, তোমাদের সাথে সবগুলোই পোস্ট করব, শেয়ার করব তোমাদের সাথে। তো দেখো তোমরা কেমন লাগছে অবশ্যই বলো কিন্তু আমাদের। তো দেখো আমরা এখন এই মেকটি আপার শিলং টি গার্ডেন ঘুরে যাচ্ছি, নিচেই যাচ্ছি সোরার দিকে। 20 টাকা করে টিকিট, ওই দেখো 20 টাকা টিকিট। বসো ওইটা, বসো, এটা ভালো দেখে, ভালো দেখে। ওটা খালি তো, ওইটাই খালি, লাস্ট वाला এসো, এটা এসো, হ্যাঁ খালি। रोटी सब्जी 4 लगा दीजिए, 5 कर दीजिए। তো দেখো আমরা এখন চলে এসেছি হাইওয়ে স্ন্যাক্স একটা রেস্টুরেন্টে, সকালে ব্রেকফাস্ট করতে প্রথম দিন। তো আমরা অর্ডার করলাম রুটি সবজি। তো বাবি রেডি হয়ে গেছে, বাবি খিদে পেয়েছে, বাবি খাবারটা এনেছো? তাই 4 প্লেট। তো দেখো আমাদের চলে এসছে, না এটা খাওয়া না, আর এই বাবির খাবার আমাদের হোমমেড গোবিন্দভোগ চালের খিচুড়ি স্পেশাল। দেখো আমাদের এই গোল টেবিল, ছোট্ট একটা কুড়েঘরের মধ্যে কত সুন্দর টেবিল, রুটি সবজি খাওয়া হচ্ছে। টেস্ট ভালোই আছে, ঘুগনি আর রুটি আর স্যালাড। তো দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট,
নিট অ্যান্ড ক্লিন, অনেক খিদে পেয়েছিল, খুব সুন্দর টেস্ট খাবারের। তো এবার আমরা ব্রেকফাস্ট করলাম, কিন্তু এখনো আমাদের বাবি ব্রেকফাস্ট করিনি, সবাই দেখে নাও। একদম খেতে পায় না, মুখে নিয়ে রেখে দেয়। বলে দিচ্ছি, সবাইকে বলে দিচ্ছি কিন্তু। তো এখানে দেখো আমরা বসে আছি। তো মাঝে আমরা বসেছিলাম গাড়ির মধ্যে, ফার্স্টে আমি বসেছিলাম, তারপরেও বাবু, ওর বাবা আর আমার শাশুড়ি মা, আর শ্বশুরমশাই বসেছিল সামনে। দেখতে পাচ্ছ শাশুড়ির অবস্থাটা, আসলে ওনার সারাদিন বমি করে করে অবস্থাটা খুব কাইল। গাড়িতে বসলেই ওনার আসলে বমি হয়, জার্নি একদম পারে না করতে। তো কি করা যাবে বলো, তাও তো ঘুরতেই হবে, তাই না? তো আমরা তাও বেরিয়ে পড়েছিলাম, অনেক শক্তি সাহস নিয়ে তাও বেরিয়েছিল আমার শাশুড়ি। আর জানো তো, অনেকগুলো প্লাস্টিক নিয়ে রেখেছিলাম আমরা, যে কোনো সময় যদি একটু বমি পায় তাহলে রাস্তায় কোনোটা জায়গায় দাঁড়িয়ে বমি করে নিচ্ছি। রাস্তা তৈরি হচ্ছে, কি করা যাবে, আর কষ্ট করছিল ভীষণ, সারাদিন কষ্ট করে রাত্রিবেলায় গিয়ে আর পারছিল না কাজ করতে, মানে ঘুরতে যেতে আর ইচ্ছা করছিল না। তাও তাও একটু ঘুরেছিলাম। তো চলো তোমাদের দেখাচ্ছে সব কিছু, কোথায় কোথায় আর ঘুরেছি। আর অনেক অনেক জায়গায় কি বলো তো, শ্বশুর শাশুড়ি অনেক অনেক জায়গায় নামিনি, যাইওনি, কারণ সেইগুলো অনেক খাদ ফাদ ছিল। তো চলো তোমাদের দেখাচ্ছি আমি যে কেমন খাদ ছিল। এখানকার রাস্তাগুলো খালি দেখো, পাহাড়ের রাস্তাটা না, শুধু রাস্তা দেখলেই যেন সৌন্দর্যটা দেখা যায়। কত গাছ, কত সুন্দর সুন্দর ফুল, সেইগুলো দেখলেই যেন মনটা জুড়িয়ে যায়। আর এখানকার রাস্তাটা না একদম সেই অলিগলি সাপ সাপ মতন, একদম বেঁকা বেঁকা মতন। আর ঘরগুলো দেখো কি দারুণ, এখানে একটা যদি ঘর করতে পারতাম, উফ, মজাটাই আলাদা বলো। তো কি আর করা যাবে, এখানে তো আর কখনো ঘর হবে না আমাদের, ওই চিন্তা করাটাই ব্যাপার। তো যাই হোক, চলো তোমাদেরকে দেখাচ্ছি কোথায় কোথায় আর ঘুরছি। এই রাস্তার ধারে যে চেরি ব্লসমগুলো হয়ে গেছে না, পিঙ্ক পিঙ্ক যে ফুল, এইগুলোর পাশে দাঁড়িয়ে ছবি তোলার না আমার খুব ইচ্ছা ছিল, কিন্তু আর সেটা হয়েই উঠলো না। এই 3-4 দিন যে কদিন আমরা ছিলাম, তার মধ্যে যে কবার দেখেছি ফুল গাছগুলো, আমাদের বলা হয়েছে যে আগে আছে আরও সুন্দর সুন্দর ফুল আছে, সেখানে গিয়ে তুলবে। সেখানে গিয়ে আর তোলাই হলো না। এই করে করে জানো তো, একটাও ছবি ওঠেনি আমার ফুল গাছের নিচে। খুব ইচ্ছা ছিল একটা ফুল গাছের নিচে ছবি তোলার, কিন্তু কি আর করা যাবে বলো, ভগবান যদি দিন দেয় আর একদিন যাবো অবশ্যই, গিয়ে তারপরে ছবি তুলবো। দিকে 1000, দুদিকে 1500। ওখান থেকে গাড়িতে উঠতে হবে। আরে ওইদিকেই যাচ্ছে তো, অনেকগুলো আছে, একটা না, এ না, ওই আছে, ওই আছে, ওই উপরে আছে। এখান থেকে এদিকে যেতে পারো, ওইদিকে যেতে পারো। পয়সা কিরকম নিচ্ছে, এখানে 3 জায়গায় যাচ্ছে। লিখিয়ে কত দেবো, চলো ধারে যেও না, আমার তো দেখলে হয়েছে। तो देखिए, ये हमारा होप भाई, हमारा ड्राइवर, 4 दिन का साथी। फोन नंबर थोड़ा बता दो ब्लॉग में। 8787413701 मेरा नंबर। तो बहुत अच्छा ड्राइवर है, बहुत अच्छा से साथ दे रहा है। तो आप लोग भी शिलोंग आइएगा तो ज़रूर कांटेक्ट कीजिएगा, बहुत अच्छा ड्राइवर है। पापा आचो। পা হেভি লাগছে তো, যেটা কি সুন্দরভাবে কাটা কাটা এগুলো। ভাবির হাত ধরে রাখো।
তো আমরা যেখানে এসেছি সেখানে একটা গুহা আছে, মানে বেশ বড় একটা কেভ, তার মধ্য দিয়ে গিয়ে একেবারে পুরো রাস্তাটা ঘুরে বাইরে বেরোনো যাবে। তো সেই গুহার পথটা আমরা কিন্তু ভিডিও করেছি, তবে সেটা আমি তোমাদেরকে অন্য একটা ভিডিওতে সেন্ড করব, মানে অন্য সময় একটা শেয়ার করব। এর মধ্যে দিলে না প্রচুর বড় হয়ে আছে ভিডিওটা, তো যার জন্য আমি তোমাদেরকে পরে শেয়ার করে দেব। তো চলো তোমাদেরকে আমি অন্যগুলো দেখাচ্ছি, অন্য জায়গাগুলো। তবে গুহাটা কিন্তু বেশ সুন্দর আর এত ভয়ঙ্কর না, তোমরা মানে দেখেই ভয় পেয়ে যাবে। কিছু কিছু লোক তো যেতেই পারিনি ওর ভেতরে। আরে আমার ছোট ছেলেটাও পর্যন্ত গেছিলো, সেও গিয়েও পর্যন্ত বলছে আমার না আসলেই ভালো হতো। তো দেখো আমরা এখানে 5 জন খেলাম। বেঙ্গলি থালি ছিল, ডাল, ভাত, সবজি, বেগুনি, পাঁপড়, স্যালাড, 130 টাকা করে। আচারও ছিল, চাটনি। তো এই জায়গাটা দেখো কত সুন্দর না, এই জায়গাটা দেখে যা মনে হয়েছে যেন আমরা হাওয়ায় ভাসছি, যেন মেঘ আমাদের গায়ের উপর দিয়ে ভেসে যাচ্ছে। এত সুন্দর দৃশ্য, যদি তোমরা না দেখো একদম ভাবতেই পারবে না, বিশ্বাস করতে পারবে না। তো আমরা একটা জায়গায় যাচ্ছি এখন, সেই জায়গাটির নাম হচ্ছে নকালিকাই ফলস। পার্কিং কা ভি এই লেগা ফলসের প্রচুর হিস্ট্রি আছে, তো তার মধ্যে আমরা একটা হিস্ট্রি জানি, সেই হিস্ট্রিটা শুনলে সত্যি চোখের জল দাঁড়াবে না তোমাদের। তো হিস্ট্রিটা আমি তোমাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করব। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের চোখ রাখতে হবে তার জন্য, যে এই হিস্ট্রিটা কী। তো তোমরা জাস্ট দেখো, এইটাই হচ্ছে সেই নকালিকাই ফলস। মানে এই ঝর্ণার উপর থেকে নিচে অবধি বিশাল দূরত্ব, মানে ভীষণ একটা বড় গ্যাপ আছে, প্রচুর উপর থেকে কিন্তু জলটা পড়ছে, আর নিচের জলটা দেখো একদম নীল, আর আমাদের গা দিয়ে যেন এই মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছিলো। এত সুন্দর দৃশ্যটি না, দেখলে বিশ্বাস করতে পারবে। তো চলো, এই সব দোকান ফোকান ছিল ওখানে, দোকানগুলো প্রচুর দাম ছিল, জিনিসপত্র কেনার মতন না, এত দাম এই ছোট ছোট জিনিসগুলোর। এখানে কিন্তু একটা জিনিস আমি দেখলাম না। তো চলো, আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের এই সুন্দর দৃশ্যগুলো দেখাতে পেরে আমরাও খুব খুশি। আর যদি আমাদের চ্যানেলটা ভালো লাগে তো প্লিজ ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা দেখো আমাদের ভিডিওগুলো, প্রত্যেকটি সাপোর্ট করো, এটাই আমরা চাই। এইভাবেই ভালোবাসা দিয়ে দেখো আমাদের। তো দেখো ভাবি, দেখি কি খাচ্ছ। তো দুজনে চাউমিন খাচ্ছে, আর আমরা দুজনে আলু পরোটার সবজি, আর আমাদের ভাবির ভাত। কিন্তু ভাত চাই চাউমিন খাচ্ছে, বাঁদর কোথা লাগে। ভাবি ভিডিও করে আমি খাচ্ছিলাম।